সেন্টারের পক্ষ থেকে সমস্ত ছাত্রছাত্রীদের অভিনন্দন জানাই। ইতিমধ্যেই পরীক্ষা শেষ হয়ে গেছে, আমাদের নতুন সেশন অলরেডি শুরু হয়ে গেছে 2 তারিখ থেকে। অনেক ছাত্রছাত্রী অফলাইন অনলাইনে ক্লাস করছে। এখনো তোমরা যারা অনলাইন অফলাইনে ক্লাস করবো বলে সিদ্ধান্ত নিয়েছো কিন্তু অ্যাডমিশন হওনি, তাদের জন্য বলছি যে অতি সত্ত্বর তোমরা অ্যাডমিশন হও। একটা দিন সময় চলে যাওয়া মানে তোমাদের একটা সময় মানে একটা দিন সময় চলে গেল, একটা দিন তোমরা পিছিয়ে যাবে। এবার আমরা নোটস কিন্তু জেরক্সে প্রোভাইড করব না, আমরা প্রথম থেকেই বলে এসেছি। তাই একটা দিন তোমরা যখন ক্লাস করবে না, একটা দিন কিন্তু পিছিয়ে যাবে। অতএব অতি সত্ত্বর তোমরা অনলাইন বা অফলাইনে সুযোগ নাও, নাম নথিভুক্ত করো, ক্লাস শুরু করো। আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করছি, যে সিলেবাসটি নিয়ে আলোচনা করছি, 6 সেমিস্টারের ডিএসই পলিটিক্যাল সায়েন্স নিয়ে। এই ডিএসই পলিটিক্যাল সায়েন্সের যে টপিকগুলো রয়েছে এবং কী কী ধরনের প্রশ্ন হতে পারে, আমি টপিক এবং সিলেবাস প্লাস প্রশ্নোত্তর কেমন করে হয় সে পুরোটাই একসঙ্গেই বলছি। যেমন ধরো, গ্রাম সভা বলতে কি বোঝো, গ্রাম পঞ্চায়েত বলতে কি বোঝো। আমরা জানি যে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন রয়েছে। প্রথম হচ্ছে গ্রাম, তারপর হচ্ছে গ্রাম পঞ্চায়েত, তারপর হচ্ছে জেলা পরিষদ। এই যে টপিকটা রয়েছে গ্রাম সভা, গ্রাম পঞ্চায়েত, গ্রাম সভা বনাম গ্রাম পঞ্চায়েত, এই টপিকগুলো তোমাদের কিন্তু পড়তে হবে। এছাড়াও গ্রাম সভার সম্পর্কে আসলে তার সংজ্ঞা, পার্থক্য, গ্রাম সভার অংশটি যে বিষয়টি রয়েছে তার কার্যাবলী, পঞ্চায়েত সমিতির কার্যাবলী, এই টপিকগুলো পড়তে হবে। জেলা পরিষদের কার্যাবলী, গ্রাম পঞ্চায়েতের গঠন প্রকৃতি, অর্থাৎ ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনের যে 3টি টপিক রয়েছে, গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, এই 3টি বিষয় সম্পর্কে কিন্তু তোমাদের খুঁটিয়ে নাটিয়ে পড়তে হবে। 3টির সঙ্গে 3টির সম্পর্ক কি, তাদের গঠন বৈচিত্র্য কি, তাদের কার্যাবলী কি, তাদের গুরুত্ব কি, হ্যাঁ, এই বিষয়গুলো কিন্তু তোমাদের পড়তে হবে। এছাড়াও রয়েছে সংবিধান সংশোধন, যে বিভিন্ন সংক্রান্ত বিষয়গুলি রয়েছে। আমাদের সংবিধান পরিবর্তন হয় না, কিন্তু সংবিধানকে সংশোধন করা যায়। বিভিন্নবার বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক দল সংবিধানকে সংশোধিত করেছে, পরিমার্জিত করেছে। যে বিভিন্ন সংবিধান সংশোধনের যে বিষয়গুলো রয়েছে সেগুলো তোমাদের পড়তে হবে। সংশোধন আইন পাস হয়েছে, কি কি ধরনের আইন পাস হয়েছে, যেমন ধরো 73তম সংবিধান সংশোধন কি, 74তম সংবিধান সংশোধন কি। তারপর রয়েছে পঞ্চায়েত ব্যবস্থার কারণ, পশ্চিমবঙ্গের পৌরসভার যে কার্যাবলী রয়েছে, পুরসভার ক্ষমতা ও কার্যাবলী, এই সমস্ত বিষয়গুলো কিন্তু তোমাদের ডিএসসি পলিটিক্যাল সায়েন্সের বিষয়। এছাড়াও রয়েছে বিকেন্দ্রীকরণ কি, বিকেন্দ্রীকরণের সপক্ষে বিপক্ষে যুক্তিগুলো রয়েছে। এক কথায় আমাদের পলিটিক্যাল সায়েন্সের যে রাজনৈতিক বিষয়গুলো আমাদের একদম হাতের নাগালে যে টপিকগুলো রয়েছে, গ্রাম পঞ্চায়েত থেকে শুরু করে জেলা পরিষদ পর্যন্ত, পাশাপাশি সংবিধানের কিছু কার্যাবলী রয়েছে। এই সমস্ত বিষয়গুলো হচ্ছে তোমাদের 6 সেমিস্টারের ডিএসসি পলিটিক্যাল সায়েন্সের টপিক এবং বিষয়। অতএব আমাদের সেন্টারে অলরেডি ক্লাসে নোট লেখানো শুরু হয়ে গেছে। যারা নাম নথিভুক্ত করতে চাও অতি সত্বর যোগাযোগ করো, ভর্তি হও। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করো, সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের মধ্যে ছড়িয়ে দাও। ধন্যবাদ।